চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও। আজ কিন্তু বিকেলের পর থেকে ভালোই একটু রৌদ্র উঠেছে আকাশে। লাস্ট 2-3 দিন যা গেল সে আর কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই যে সন্ধেবেলা থেকে আগের দিন বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলা এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, এখনও কন্টিনিউ। বেশ একটা সুন্দর ওয়েদার, তাই ভাবলাম আজকে খিচুড়ি দিয়ে ভিডিও করব, তাই রান্নার চাপটা একটু কম। তো যাই হোক, আমি সকালবেলা উঠেই যেটা মেন আমার কাজ চা বসানো। আর তোমরা যেদিনই আমার ভিডিওতে চা বানানোটা প্রথমে দেখাই না, সেদিন কিন্তু বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট করো। মানে আমার ভিডিওর ওই সিগনেচার একটা ব্যাপার হয়ে গেছে, একদম প্রথমে চা দেখানো। তো যাই হোক, চা ঠা খেয়ে চলে এলাম রান্না করতে। আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, এই সমস্ত কিছু দিয়ে আজকে খিচুড়ির একটা ভিডিও করব। যদিও খিচুড়িটা আমি বানাবো না, কারণ আমার মা খিচুড়ি বানায় ভীষণ সুন্দর। সে তুমি ভুনা খিচুড়ি বলো, নর্মাল খিচুড়ি বলো, সেই কারণে হ্যাঁ আমিও খিচুড়ি বানাতে পারি, তবে মায়ের মতো না। তো সেই কারণে মা আসলে খিচুড়িটা বানানো হবে। আর বৃষ্টি পড়ছে বলে আজকে তো জিম টিম যাওয়া হবে না, তাই টুকটুক করেই কাজ করছিলাম। এই যে এখান থেকে 3-4 পিস মাছ নিয়ে নিয়েছি ভাজার জন্য, আর একটুখানি মাছ রেখে দিচ্ছি, ওটা তোমার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। মারা দুপুরবেলা খাবে তো সেই কারণে। আর এখানে এই যে দেখো, বেগুন আলু ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। ইলিশ মাছটা ভীষণ ভালো ছিল, ডিম ছিল মাছটাতে যেই রকম, আর সেই রকম টেস্ট ছিল। আগেও বলেছি আমার কিন্তু ডিমওয়ালা ইলিশ খেতে বেশি ভালো লাগে। আর এই যে এইখানে তোমার একটুখানি বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে খিচুড়ি, মা করছিল। আর মা এরকম খিচুড়ি কিন্তু কড়াতেই করে, আর মায়ের খিচুড়িটা না চাল ডালটা কি সুন্দর থাকে, আমারটা একটু বেশি কোনোটা ভেদে যায় এই রকম। এই যে খিচুড়ির ফাইনাল লুক, খিচুড়ি সঙ্গে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আর মেয়েকে তো ভাজাভুজি দিয়েই ভাত খাওয়াবো বলেছিলাম, তিনি আবার বায়না ধরেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আমি বললাম চল নিয়ে যাচ্ছি, দেখি তুই খেতে পারিস কি না। খেতে পারে নাকি, বিভৎস কাটা, তার মধ্যে বাঁচতেও বড় প্রবলেম হয়। আমরা তো মুখে দিয়ে দিই, একেবারে খেয়ে নিই। দেখি নিয়ে যাই, কতটা খায় সেটাই দেখার এখন। আমার খাওয়া হলো, মায়ের খাওয়া হলো, মেয়ের খাওয়া হলো। 4-5 দিন, প্রায় 4-5 দিনেরও বেশি ঠিকঠাক করে ঘুমোতে পারছিলাম না। বৃহস্পতিবার দিন, বুধবার রাত্রির থেকে যা দারুণ ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে মাঝখানে মুখটা একটু কমেছিল, আবার গোল মুখ হয়ে গেছে। এখন ভিডিওটা অন করার কারণ হচ্ছে গিয়ে, মা হচ্ছে গিয়ে কালকে থেকে বড় লোক, মানে মায়ের কালকে ইলেকট্রিক সাপ্লাই মা একটা সারা বছরের ফান্ড করে, সেই ফান্ডটা ভেঙেছে। তো আমাকে আজকে পুজোর টাকা দেবে, পুজোর কেনাকাটির টাকা। তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। চলো মা, টাকা দাও। ক্যামেরাটা অন করে রাখি। কি কোথায় গেলে? দাও পুজোর টাকা। জামা প্যান্ট কিনা দেবো বাবা তোমার আর মায়ের। দিদুনের হাত দিয়ে নেবো আমি, তোর হাত দিয়ে নেবো না আমি। দিদুনের হাত দে। বাবা আবার শুনিয়ে দিল, দেখো 5,000 আছে। দেখো আমি কিন্তু বলতাম না যে কত টাকা আছে। হ্যাঁ, মা প্রত্যেক বছরই আমাদের 5,000 টাকা করেই দেয় আমার মেয়ের সবার জন্য। এটা কিন্তু মা এখন ইউটিউব করে বলে 5,000 টাকা দেয় তা না, আমাদের বিয়ের পর থেকেই মা আমাকে, মেয়েকে, আগে আমাকে নীলাদ্রিকে দিত 5,000 টাকা করে, কিন্তু এখন মেয়ে হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত মেয়ের টাকাটা আর বাড়ছে না, 5,000ই রয়ে গেছে। পরের বছর মা আমি তোমার থেকে একটা ওয়াশিং মেশিন নেব। হ্যাঁ, পুজোতে। এই আগের বছরই নেব বলেছিলাম, আগের বছর 7,000 টাকা দিয়েছিলে মা। তাই হোক, ঠিক আছে, চলো আবার বিকেলবেলা কথা হবে। বিকেল শুরু করে দিলাম এক সমস্ত কাজকর্ম করা। এই 2-4 দিন ধরে একটা মেন কাজ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেই দুপুরের বাসনগুলো মাজা। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের কাজের দিদি, যিনি মানে কাজ করেন আমাদের, তার মা হঠাৎ করে সেদিন মারা গেছেন, সেই কারণে এখন তিনি আসছেন না, আমরাই সমস্ত কাজকর্মগুলো করছি। এখানে মোহরের টিফিন বানাচ্ছি, পাউরুটি রয়েছে, একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর ওদিকে তোমার রাত্রির বেলা একটুখানি অন্যরকম কিছু টিফিন করব। একদম পেঁয়াজটাকে কুচি কুচি করে
করে কেটে নিয়েছি। তারপরে এখানে ডিমটাকে হাফ বয়েল করে দিয়ে ডিম, পেঁয়াজ, একটু নুন, একটু মিষ্টি, গোলমরিচ আর চাট মশলা আর অল্প একটু মেয়োনিজ দিয়ে নিয়েছি। এরপরে এই যে পাউরুটির মধ্যে এরকমভাবে দিয়ে আমি যেটাতে গ্রিল করি ওইটার মধ্যে একটু বাটার লাগিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। এই স্যান্ডউইচটা খুব সুন্দর খেতে হয়েছিল, তবে আমার একটা প্রবলেম হয়ে গেছে, আমি একটুখানি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম। মোহর ওটা পছন্দ করে না, কিন্তু আজকে বেশ সুন্দর করে খেয়েছে জানো তো। তো আমার বেশ ভালো লাগে, আমার মেয়ে যদি কিছু খায় না বানিয়ে দিতে বেশ ভালো লাগে। আমি তো এইসব খাবো না, আমি এই জন্য আমার জন্য অ্যাজ ইউজুয়াল 1 কাপ চা আর 1 খানা বিস্কুট, এটা আমার সন্ধ্যেবেলা টিফিন। চলো মোহরকে খাবারটা দিই, দেখো খুব এনজয় করে ও খাচ্ছে, একটু সস দিয়ে দিয়েছিলাম। আর ও যখন এরকম এনজয় করে কোনো খাবার খায়, আমার তখন মনে হয় যত কষ্টই হোক আমি সমস্ত কিছু ওর জন্য করে দেবো, কারণ ওকে দেখেই বুঝতে পারো যে ও খুব একটা খাওয়া দাওয়ার প্রতি ওর ভালোবাসাটা নেই। তো যাই হোক, মোহরকে টিফিন খাইয়ে চলে এলাম রান্না করতে। আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে তোমার কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে, সেটা দিয়েই আজকে ঘুগনি করছি। আর এখানে তোমার আলুগুলোকে ডুমো ডুমো করে একটুখানি ভেজে নিয়েছি। রাত্রিবেলা একটুখানি পরোটা করব আর ঘুগনি করব। তোমরা আমাকে বলেছিলে না যে রুটি পরোটা করার জন্য ওই একটা ওই প্লাস্টিক বা কিছু পেতে নিতে, আমি মিশো থেকে এনেছি, অর্ডার করেছি, কিন্তু এই ভিডিওতে দেখাতে তোমাদের ভুলে গেছি, পরের ভিডিওতে দেখাবো। যাই হোক, আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আর যেহেতু টমেটো ছিল না তাই ওর মধ্যে একটুখানি পেঁয়াজ, অল্প একটু আদা রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। খেতে ভালোই হয়েছিল, প্রায় 7-8টা সিটি দিলাম, তাও মনে হচ্ছিলো যেন চানা মশলাগুলোকে মানে এই কাবলি ছোলাটাকে আমি যেন তাকিয়ে রয়েছে। অন্যান্য সময় আমি কি করি, বেশ কিছুটা কাবলি ছোলা তুলে একটু মিক্সিতে পেস্ট করে দিয়ে দিই, আজকে আর সেটা করিনি, ভাল লাগছিল না। আর এখানে কি করছি বলো তো, আমি রান্না করছি আর গান শুনছি। মানে আমার এখন এমন হয়েছে না, গান শুনতে শুনতে রান্না করতে বেশ ভালো লাগে। এখন না আগাগোড়াই ছিল, আর এখন একটুখানি সন্ধেবেলাও গান চালিয়ে দিই। সন্ধেবেলা মানে ওই ধরো এখন মোটামুটি 8:30 পৌনে 9টা বাজে। আর এই যে দেখছো এই শীটটা না আমি মিশো থেকে অর্ডার করেছি, ওই 100 টাকা মতো দাম নিয়েছে, আর বেশ ভালো সুবিধা হলো। তবে প্রত্যেক দিন ধুতে হবে, এই একটা ঝামেলা। আমাদের বাড়িতে জানো না কি ছোট ছোট ইঁদুরের উৎপাত হয়েছে, আর মানে সে বলার কথা না, প্রচণ্ড ইঁদুর হয়েছে। তো সেই কারণে এই ধুইয়ে আবার বাইরে মেলে রাখতে হবে, এখানে রাখলেই ইঁদুরে কেটে দেবে। তো এই তো মোটামুটি আমার রুটি ফুটি সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে দেখো চানা মশলাটা খেতে ভীষণ ভালো হয়েছে, কিন্তু ওই একটুখানি চেয়ে রয়েছে। আর এখানে হয়েছে গিয়ে তোমার পরোটা, আমার ইয়েটাকে খটপটটা বার করতে হবে এবার। তো এরপর চলে এলাম আমার ইয়ে করতে, কি বলে বিছানা টিছানা করতে। আর মোহর আমার হেল্পার, ও হেল্প করে দিচ্ছে। আজকে নীলাদ্রির আসতে একটুখানি লেট হচ্ছে, ও একটুখানি বেরিয়েছে, তো সেই কারণে আমি আর মোহর দুজনে মিলে একটু কাজ করে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে আসছি। এরপর মুখ হাত পা ধোবো, ধুয়ে তারপরে তোমাদের সাথে একটুখানি গল্প করার আছে। ঘর দোর সমস্ত ঝেড়ে ঝুড়ে নিলাম পরিষ্কার করে। আর এই দেখো মোহর কি সুন্দর একটা আঁকা এঁকেছে, মনে হচ্ছে না চারিদিকে ভীষণ অন্ধকার, তার মধ্যে আমাদের জাতীয় পতাকাটা উড়ছে। একটা ছোট্ট আঁকা, হয়তো মোহর না বুঝেই এঁকেছিল, কিন্তু আমার মনে হচ্ছে এই আঁকাটা যেন কত কিছু বলে দিচ্ছে। মানে আমার মানে কেন জানি না, আমি আঁকাটার সাথে এই বর্তমান পরিস্থিতিটা এত বেশি পরিমাণে রিলেট করছিলাম। হতেও পারে যে আমি ভুল, বা হয়তো আমার মাথার মধ্যেই সব ঘুরছে বলে আমি ভাবছি, জানি না। হলো আমার কাজকর্ম মোটামুটি সব শেষ। নীলাদ্রি এখনও বাড়িতে আসেনি, আর আমি আজকে আর জানো তো কাজকর্ম করে প্রত্যেক দিন তো নাইটিটা চেঞ্জ করি, বাইরে যা বৃষ্টি পড়ছে না, আজকে আর কোনো কিছু করিনি। আর আমার মাঝখানে একটু মুখটা একটু শুকনো শুকনো লাগছিল, আমার নিজেরই ফিল হচ্ছে আজকে 2 দিন ধরে আবার আমার মুখটা ফোলা লাগছে। কেন বলো তো, লাস্ট 2 তারিখ থেকে আমি ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, মানে এই বুধবার রাত্রি থেকে যে পরিমাণ ঘুমাচ্ছি আমি না, মুখ ফুলে গেছে আমার ঘুমিয়ে ঘুমিয়ে। তো যাই হোক শোনা, ফোনটা একটু আস্তে কর। তো তো আমি বেশ 2-4টে কথা বলার জন্য আমি ভাবলাম যে নর্মালি আমি কাজ করি ভিডিওটা শেষ করে দিতাম, কিন্তু আমার মনে হলো 2-3টে কথা না আমি তোমাদেরকে বলি। বেশ কিছুদিন ধরে আমার ব্লগিং চ্যানেলে বেশ কয়েকজন কমেন্ট করছে, তাদের জাস্ট আমি একটুখানি ক্লিয়ার করে দিই যে দেখো আমি না ভিডিও করি হচ্ছে খুব সাধারণ মানুষদের জন্য। আমি নিজে খুব সাধারণ একটা নিম্নবিত্ত ঘরে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, এবং আমার জীবনটাও খুব মধ্যবিত্ত স্ট্যান্ডার্ডের। আমি জন্মগত বড়লোক নই, বা আমি খুব সাদাসিধেভাবে আমার মাকে জীবন কাটাতে দেখেছি, এবং আমি খুব সাদাসিধেভাবেই জীবন কাটাতে পছন্দ করি এবং করছি।
আজকে ইউটিউব করছি বলে আমি হয়তো স্বাচ্ছন্দ্যের মুখ দেখেছি, কিন্তু তারপরও বেশ কিছু জিনিস যেটা আমার মনে হয় যে আমার ভালো লাগে না করতে, কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। যেমন তোমরা আমাকে অনেক দিন আগে বলেছিলে যে দিদি তুমি নর্মাল ঘর মানে যে আমরা যে ঘর মপিং করি সেখানে নর্মাল তুমি আমি যে গেঞ্জি টেঞ্জি যে নেতাগুলো ইউজ করি ওগুলো না করে ছোটো টাওয়েল কিনে আনো। আমার মনে হলো যে হ্যাঁ ওটা একদম ঠিক বলেছে। তবে পার্সোনালি আমার ওই ছোটোবেলা থেকে ওই ছেঁড়া গেঞ্জি ছেঁড়া নাইটি দিয়ে যে পরিষ্কার করে যে আনন্দটা সেটা আমার ওই টাওয়েলগুলোতে ফিল হয় না। এবার সেটা হয়তো আমার পার্সোনাল প্রবলেম, তোমরা হয়তো ওটাতে তোমাদের একটু প্রবলেম হচ্ছিলো, সেটা আমি মেনটেন করেছি। তো কিন্তু আরও বেশ কিছু জিনিস আমাকে লোকে বলছে, যেমন হচ্ছে গিয়ে একটা কথা খুব বারবার আসে, তুমি ভীষণ অগোছালো, তুমি ভীষণ অগোছালো করে রাখো। আমি দেখো আমি অগোছালো কিনা আমি জানি না, আমি চেষ্টা করি যতটুকুনি কাজকর্ম করে ঘরদুয়ার ঠিক করার, তারপরে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আরও জিনিসগুলো হচ্ছে তুমি যখন খাবার দাবারগুলো রাখছো দেখাচ্ছ, সার্ভিং বলে কেন দেখাচ্ছ না? সিম্পল একটা কথা বলি, আমি না খুব সাধারণ ঘরের সাধারণ বাড়ির একটা বউ। আমার মতো যারা সাধারণ মানুষ আছে তারা ডাল চচ্চড়ি রান্না করে কেউ বোরোসালের পাত্রে বা ক্যাসারোল বা চীনামাটির পাত্রে কিন্তু রাখে না। তারপর আমি যখন কোনো কিছু রেসিপি তোমাদের সাথে দেখাচ্ছি, কেন আমি নর্মাল বাটিতে নর্মাল কিছুতে সেটা করছি, কেন প্রেজেন্টেশন ঠিকঠাক করছি না? প্রথম কথা হচ্ছে আমার এটা কুকিং চ্যানেল না। আমি প্রত্যেক দিন বাড়িতে যেরকম রান্নাবান্না করতে যে বাসনপত্রগুলো ইউজ হয় আমি সেই বাসনপত্রগুলোই ইউজ করি আলাদা করে। এখন ধরো আমি যেমন ধরো আজকে একটা বানালাম, স্যান্ডউইচ বানালাম। এবার স্যান্ডউইচের ভিতরে যে আমি স্টাফিংটা দিয়েছি সেটা আমি এখন একটা চাইলে একটা কাচের বাটি বার করে নিয়ে আসতে পারি। কোনো একদিন আমি আমার কী কী বাসন আছে কাচের বা চীনামাটির সেগুলো তোমাদের দেখাবো, করতেই পারি। কিন্তু একটা জিনিস চিন্তা করো, একটা সাধারণ মানুষের বাড়িতে যখন রান্না বান্না হয় তখন কি তোমরা মানে হয়তো করে অনেকে যারা খুব সফিস্টিকেটেড ফ্যামিলি থেকে বিলং করে বা একটু অন্য রকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে ভালোবাসে তারা হয়তো করে, কিন্তু আমি না এটা পারি না গো করতে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যদি মানে এমন কোনো জিনিস যেটা তোমাদের আমি খারাপ করছি বা তোমাদের খারাপ লাগছে তোমরা আমাকে ধরিয়ে দাও, আমি অবশ্যই চেঞ্জ করব। কিন্তু আমার স্বাচ্ছন্দ্যতাটা নিয়ে প্রশ্ন করো না বা আমার মানে জীবনযাপনটা নিয়ে প্রশ্ন করো না। আমি যদি কোনো স্বেচ্ছাচারিতার জীবনযাপন তোমাদের দেখাই সেটা নিয়ে যদি তোমরা আমাকে প্রশ্ন করো আমি অবশ্যই মাথা নিচু করে নেব। আরও একটা প্রশ্ন যেটা খুব বেশি করে বলছে, আমাদের পয়সায় ফুটানি করো, আমাদের পয়সায় ফুটানি করো। আমি কিন্তু সবসময় একটা কথা বলেছি যে আজকে আমি যেইটুখানি করতে পেরেছি আমি এবং মা সেটা সম্পূর্ণ তোমাদের জন্য, যারা আমাকে দেখে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। কিন্তু তার মানে বারবার যদি তোমরা এটা বলো আমাদেরকে দেখো আমাদের পয়সায় সব কিছু করো, তাহলে আমি যদি এটা রোটেশন করি পৃথিবীতে না প্রত্যেকটা মানুষ তাহলে প্রত্যেকটা মানুষের পয়সায় তৈরি, তাই না? কারণ এই যে সিস্টেমটা বিজনেস বলো চাকরি বলো তোমরা তো মানুষের জন্যই করছো। মানে ধরো যে গার্মেন্টসের বিজনেস করছে হয়তো সে বিজনেসটা করছে কিন্তু বেচছে কাদের? মানে তুমি যদি গার্মেন্টসের বিজনেস করো আমি তোমার থেকে কিনছি মানে আমার পয়সায় তোমার সংসার চলছে, আবার তুমি যার থেকে কিনছো তোমার পয়সায় তার সংসার চলছে। তো পুরো ব্যাপারটা না এরকমভাবে রোটেশন হচ্ছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পয়সায় চলে। তাহলে মুকেশ আম্বানিও আমাদের পয়সায় চলে, আমিও মুকেশ আম্বানির পয়সায় চলি। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো যে রিক্সা চালাচ্ছে সেও আমার পয়সায় চলছে, কারণ আমি রিক্সা করে যাচ্ছি তাই জন্য তার পয়সা হচ্ছে। আবার সে যদি আমাকে দেখে তাহলে আমি তার পয়সায় চলছি। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে যারা আমাকে বলছো এই কথাগুলো তারাও হয়তো তাহলে আমাদের পয়সাতেই চলো। মানে যে আইটিতে চাকরি করছে সে যে একটা জিনিস বেচছে, যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানিটা তো সেই প্রোডাক্টটা অন্য কারোর কাছে সেল করছে, সেই অন্য কারোটা আমি তুমি বা অন্য কেউ। এটা হচ্ছে ব্যাপার। তো এটা সত্যি কথা যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের পয়সাতে চলছি। তাই ইন্ডিভিজুয়ালি তুমি আমার পয়সায় চলছো বা যে ইউটিউব করছে তোমরা দেখছো বলে শুধুমাত্র যারা ইউটিউব করছে তারাই তোমাদের পয়সায় চলছে, এই চিন্তাভাবনাটাও কিন্তু ভুল। তো এই প্রশ্নগুলো খুব আসছে, আমার মনে হলো যে একটুখানি ক্লিয়ার করে দেওয়া উচিত। যেখানে আমি বারবার স্বীকার করছি যে আমি তোমাদের পয়সাতে চলছি, তো সেটা বারবার করে সেটা মনে করিয়ে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তা যাই হোক, আবারও বলে দিই আমার স্বাচ্ছন্দ্যতা নিয়ে প্লিজ প্রশ্ন করো না। আমি যেইভাবে জীবনযাপন করতে ভালোবাসি
আমি সেইভাবেই জীবনযাপন করি এবং আশা করি আমৃত্যু আমার এইভাবেই জীবনযাপন থাকবে, জীবনযাপন চলবে। আমি কোনোদিনও কোটিপতি হব না, কিন্তু কোনোদিনও যদি লাখপতিও হয়ে যাই তাহলেও আমার জীবনযাপনটা এইরকমই থাকবে। তা বলে কি আমার লাইফে কোনো স্বেচ্ছাচারিতা নেই? আমি কি অন্যরকম জীবনযাপন করি না? অবশ্যই করি, কিন্তু সেটা তো ক্যামেরার সামনে নয়। তো তোমরা আমাকে যতটুকুনি দেখো সেটা নিয়ে আমাকে বললে আমার ভীষণ ভালো লাগবে। যদি সেটা আমার চেঞ্জ করার মতো হয়, যেমন অনেকে বলেছো যে মোহরকে মেরো না পড়ানোর সময়। এতদিন মারতাম না, তবে এখন মনে হয় একটু মারধর করাটা দরকার, কারণ মারধর মানে আমি তো আর পশুর মতো পিটাচ্ছি না, একটু বকাঝকা দেওয়াটা দরকার, কারণ বড় হচ্ছে তো। আমরাও মারধর করেই পড়াশুনো করেছি এবং বড় হয়েছি। তো যাই হোক, চলো বেশি বকে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর জানি না কেন আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না অনেকের কাছে। অনেকে আমায় কমেন্ট করছে যে দিদি নোটিফিকেশান আসছে না, নোটিফিকেশান আসছে না। তো দেখা যাক ভালো কি হয়। চলো আজকের মতো টাটা।